তো এই ফিশটাকে কি বলে, কি নাম, আমি করতে করতে বলে দেবো আপনাদেরকে, এমনি ডিসক্রিপশনেও আমি লিখে দিয়েছি। তো এই ফিশটা আজকে আমি ফ্রাই করব। তো আর্টিসমেন্টসে রান্না করে আজকে লাঞ্চে, রবিবারের লাঞ্চে অনেক কিছুই আছে, তার মধ্যে এটাও ছিল, মানে রয়েছে। তো এটা হচ্ছে লাস্ট রেসিপি, তো আপনাদের সঙ্গে লাইভ করব বলে তো আমি এটা রেখে দিয়েছিলাম, সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো লাইভটা আমি শুরু করি বেশি দেরি না করে। আপনারা যারা নতুন আসবেন অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনাদের মতামতগুলো আমাদের জন্য ভীষণ দরকারি, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, এবং এগুলো আমাদেরকে মোটিভেট করে আপনাদের কমেন্টগুলো। তো আজকে রান্নাটা শুরু করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আপাতত এই ফিশটাকে ফ্রাই করবার জন্য প্রসেস করতে হবে। তো আমার কাছে একটা পেস্ট রয়েছে, পেস্টটা হচ্ছে, এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। সাধারণত আমরা ফিশ ফ্রাই যেগুলো দেখি সেগুলো আমরা মানে রেড মিটস, মানে লাল লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা দিয়ে করা দেখি। তো আমি লাল লঙ্কাটা একদম অ্যাভয়েড করি। তো যেহেতু আমরা এই মানে যে রেসিপিগুলো আমি আপনাদেরকে দেখাই এগুলোই আমাদের প্রতিদিনের মানে খাবারের মধ্যে পড়ে, তো সেই কারণে আমি লাল লঙ্কাটা অ্যাভয়েড করছি। যদি আপনারা কখনো করেন তো অবশ্যই লাল লঙ্কা দিতে পারেন যদি আপনাদের মনে হয়। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কাই আমি ইউজ করেছি, সেই জন্য কালারটা গ্রিন। তো ওর মধ্যে আরও কিছু বেশ কিছু জিনিস আমাকে দিতে হবে, অ্যাড করতে হবে। সেটা হচ্ছে হলুদ, পরিমাণ মতন হলুদ নিলাম। আমাকে পরিমাণ মতন হাফ চামচ ধনে গুঁড়োর পাউডার, আর আমি হাফ চামচ দেব জিরে গুঁড়ো, আর আমি অল্প পরিমাণে, খুব বেশি নয়, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেবো। সেটাও আমি একসঙ্গে এই মশলার সঙ্গে মিলিয়ে নেবো। হাফ চামচও দিচ্ছি না, অল্প পরিমাণে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো মাছটা যেহেতু অনেকটা বড়, আমি গোটা মাছটা একসঙ্গে ভাজতে পারবো না, তো আমাকে মাছটা কাটতে হবে। তো তার আগে আমি প্রসেসটা করে নিই। পরিমাণ মতন লবণ দিয়ে নেবো, মাছটার পরিমাণে লবণ আমি অ্যাড করে নেবো, মশলার মধ্যেই অ্যাড করে নেবো। এদিকে কড়াইটাও গরম হয়ে এসছে, তো আমি তেলটা গরম করতে বসিয়ে দিই। সাদা তেলে ভাজবো, তো তেলটা গরম করতে আমি বসিয়ে দিলাম। আর আমার লাগবে লেবু। তো আমার লেবু লাগবে, লেবুটাও আমি কেটে নিয়ে এসেছি। তো লেবুটা হাত থেকে ফসকে গেল, লেবুটা রসটা বার করতে করতে বলে দিই, এই মাছটার নাম কিন্তু কোফার। তো আজকে রেসিপির নাম দেওয়া আছে কোফার ফিশ ফ্রাই। লেবু দিয়ে নিলাম, এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। কাঁটা চামচ দিয়ে করলে কাঁটা চামচগুলো ফাঁকা পাতো, তো সেটা দিয়ে সুন্দর হয়ে যায়।
প্রীতম সেন লিখেছে লুকস ডিলিশিয়াস। থ্যাংক ইউ প্রীতম। প্রতিমা, সরি, প্রতিমা সেন। প্রতিমা, তুমি কোথা থেকে, মানে তুমিই বলে ফেললাম, তুমি কোথা থেকে দেখছো আমাদের ভিডিও সেটা যদি একটু কমেন্টে জানাও। তো মশলা তৈরি হয়ে গিয়েছে, কাঁটা চামচটা এখানেই রাখি আপাতত। এত বড় একটা মাছ, তো এটাকে পুরো মশলাটাকে ভালো করে ঢোকাবার জন্য আমাকে মাছটাকে প্রথমে ছোট ছোট করে কেচে দিতে হবে, যাতে আমি মাছের ভেতরে মশলাটাকে ঢোকাতে পারি। তো তার জন্য আমাকে ছোট ছোট করে কাট করতে হবে। তো এই মাছটাকে আমি পুরোটা গোটা একসঙ্গে ভাজতে পারবো না, তো আমাকে এখান থেকে পিস করে নিতে হবে। তো তার আগে আমি একটা মার্ক করে রাখি, তো সেই মতন অন্য দিকগুলো আমি কেটে নেব। ডিপ ডিপ করে আমি এগুলো শুধু জাস্ট মশলাগুলোকে ঢোকাবার জন্য। তো এই মশলার মধ্যে আরও একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা আমি একটু পরে করব। আগে থেকে করলে একটু অসুবিধা হয়, সেই কারণে করলাম না। তো এই জায়গাটা দিয়ে আমি পিস করব, মানে 2 পিস করব। গোটা মাছটা আমার কড়াই ছোট হয়ে যাবে, তো সেই কারণে আমি করলাম না। তো উল্টো দিকটাও আমি এইভাবে কেটে নেব। এই মাছটাও আমি প্রথমবারই করছি আর্টিসমেন্স, এর আগে কখনো এই মাছ খাইনি। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, রবিবারের বাজারে, আমার দেখে বেশ ভালো লাগলো, বেশ বড় সড়ো দেখতে মাছটা, তাই জন্য নিয়ে আসলাম, ভাবলাম এটাই লাইভ করব। তো আমার এদিকটা কাটা হয়ে গেল, এবার আমি এটাকে পিস করে নিয়ে আসি, 2 পিস। তো দেখতে পেলাম এই পুরো মাছটাকে আমি 2 পিস করে নিয়েছি। এরপরে আমাকে যেটা দিতে হবে, একটু কর্নফ্লাওয়ার আমি ইউজ করব মশলার মধ্যে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে, যদি আমরা এই মাছটাকে ভাজি তেলের মধ্যে মশলা দিয়ে, তাহলে মশলাটা না ছেড়ে যাবে। তো সেই মশলাটা যাতে মাছের থেকে ছেড়ে না যায়, তাতেও কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও একটুখানি ছাড়ে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে পুরোটা ছেড়ে যায় না। সেই কারণে একটু কর্নফ্লাওয়ার 2 চামচ আমি ইউজ করব। এবার আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে মিশিয়ে নেব মশলার মধ্যে। জায়গাটা একটু ছোট হয়েছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, ম্যানেজ হয়ে যাচ্ছে। তো কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম, ব্যাস। প্রতিমা সেন লিখেছে নদিয়া থেকে। হ্যাঁ, তো রান্নায় কনসেন্ট্রেট করি। তো আমি এবার মশলাটাকে মাখিয়ে নেব এবং এর ভেতরে ঢুকিয়েও নেব।
যাতে মশলাটাকে ভালো করে মাছের ভেতরে ভেতরে ঢুকিয়ে নেব। আঙুল দিয়ে ফাঁকা ফাঁকা করে আমি মশলাটাকে ভরে দিচ্ছি। মাছটা ফ্রাই হবে তো, বড় মাছ তো সেই মতন মশলাটাকেও প্রসেস করতে হবে, তাহলে খেতে ভালো হবে, আর কিছু না। তো এই দিকটা মশলা ঢুকিয়ে নেওয়া হয়েছে, গায়েও আমি মশলা দেবো, কিন্তু যেহেতু আমি এই দিকটা তো ঢুকাবো সেই কারণে ওখান থেকে তুলে নিয়ে পরে আমি দেবো। তো এইভাবে মশলাটাকে আমি প্রত্যেকটা মাছের যে কাটা জায়গাগুলো সেই কাটা জায়গার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। এদিকটাও ঢোকানো হয়ে গেল। পেটের দিকটা, পেটের এই জায়গাটাও আমি মশলাটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে নিলাম। আগুনটাকে বাড়িয়ে নেব। তো এবার আমি চারিদিকে মশলাটা মাখিয়ে নেব। চারিদিকে আমি মশলাটাকে মাখিয়ে নিলাম। ব্যাস, দেখতেই পেলেন আমি ঠিক কিভাবে প্রসেস করলাম। ঠাকুরের নাম করে আমি বাবা তো দিয়ে দিয়েছি। একটুখানি তেল এদিকটায় বলেছে, অনেকটা বড় মাছ তো হাতটা দিয়ে ওদিকটা পরিষ্কার করে নিই। আগুনটাকে একটুখানি এখন কমিয়ে রাখি। ভাগ্য ভালো সামনের দিকে আসেনি, বলে যেতাম আমি পুরো। তো এটা এই জন্যই আমি মানে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য মশলাটা চারিদিকে ছেটাইনি। তো আপনারা যারা মাছ ভাজবেন এরমভাবে মশলা দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করবেন। কর্নফ্লাওয়ার ইউজ করলে চারিদিকে মশলাগুলো বেরিয়ে যায় না, মশলাগুলো থেকে যায়। এইটা তুলে উপরের দিকে দেবো যাতে কাঁচা মশলাটা হয়ে যায়। গরম তেলের মধ্যে দিয়েছি তাই। তো এটা হোক, এটা ধীরে সুস্থে হোক। এই ফিশ একটুখানি মানে এরকমই হবে, ধীরে ধীরে হবে। যখন পুরোটা উল্টে যাবে তখনই আমি উল্টাবো। ফিশটা হোক, যতক্ষণ আমি মানে মাথাটার প্রসেসটা করে নিই। নবনীত জাহান লিখেছে, ওয়াও, থ্যাংক ইউ নবনীত। তো মাথার মধ্যে যেহেতু করছি ভেতরটায় ভালোই আমাকে দিতে হবে। উপরের দিকে ফিশটাও ভালো করে ঢুকিয়ে নিতে হবে।
মশলাটাকে। তো এই রেসিপির যে লাইভটা সেটাও আমরা আমাদের পেজেই রেখে দেবো, যাতে পরেও যারা হয়তো মিস করলেন তারা যাতে প্রসেসটা পুরো দেখতে পারেন। সেই কারণে রেখে দেওয়া হবে। এটাকেও ভালো করে প্রসেস করে নিচ্ছি এবং চারিদিকটা মাখিয়ে নিচ্ছি মশলাটাকে। আর যতটা মশলা বেশি যাবে সেটা আমি মাথার ভেতরে দিয়ে দেবো, তাহলে ভেতরের টেস্টটাও ভালো হবে। তো আজকে যে মাছটা আমি এনেছিলাম সেই মাছটা মানে 300 টাকা কিলো নিয়েছে, 1 কিলোই পুরো নিয়েছে মাছটা, মানে মাছটা পুরো মানে মাছটাই 1 কিলো। যেহেতু আগুনটা তখন বেশি ছিল তাই একটুখানি কালার চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। তো এবার আমি এদিকটা উল্টে দিলাম, এদিকটা এবার ভালো করে হোক। এবার আগুনটাকে একটুখানি বাড়িয়ে নেব যাতে ওই দিকটা ভালোভাবে হয়ে যায়। আর এদিকে মাছের মাথাটা আমি প্রসেস করে রেখে দিয়েছি। নামেদ জাহান লিখেছে, আপনাদের রেসিপি আমি বীরভূম থেকে দেখছি। থ্যাংক ইউ। আর্টিসমেন্স এখন ব্যাঙ্গালোরে রয়েছে, মানে অনেকটা দূরের সফর আমরা, মানে দেখুন সেকেন্ডের মধ্যে কিরকম, মানে আজকে লাইভে এসেছি বলে এত তাড়াতাড়ি আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি। তো আগুনটাকে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে যে পোর্শনটা আছে বাকি সেইটাকে আমি আস্তে করে ছেড়ে দেবো। তো এটা হোক, দেখতে পাচ্ছেন আরেকটা পোর্শন আমি দিয়ে দিলাম। তো যেহেতু পুরো বড় মাছটা আমি একটা কড়াইয়ে পুরো ভাজতে পারতাম না, সেই কারণে আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার এই মাছটা আমাকে পুরো ডিমা আছে ভাজতে হবে। ডিমা আছে ভাজলে আর একটু বেশি কড়কড়া হবে এবং ভালো হবে। তো ওপর থেকে একটু তেলটা আমি দেওয়ার চেষ্টা করব, তাহলে এইদিকে যে মশলাটা, কাঁচা মশলাটা একটুখানি ছড়িয়ে যাবে। এটা হোক যেমন ভাবে হচ্ছে। এটা সময় লাগবে। ফিশটা একদম রেডি হয়ে গেছে। বাদ বাকি বুঝতে পারছেন, এটা আমি একদম পুরো রেডি করে নিয়েছি। তো আপনারা এতক্ষণ ধরে দেখলেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও আপনারা শেয়ার করুন আপনাদের পরিচিতদের সঙ্গে, যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আগামী দিনে
আরও ভালো ভালো রান্না করবার মোটিভেশন পেয়ে থাকি, মানে পাই। তো আজকের লাইভ আপাতত এখানেই শেষ করছি। এইটা ভাজা হোক, তো আমার দেখাবার উদ্দেশ্য ছিল এটা, তো সেটা আমি দেখিয়ে নিয়েছি, হাফ আমি ভেজে দেখালাম। তো এবার আমার খাওয়ারও সময় হয়ে গিয়েছে, তো আমার এটা হোক, এটা হতে থাকুক, আমি এটা আপাতত পরিবেশন করব। তো শেষে আরও একবার বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন, প্রত্যেক দিন দেখুন, প্রত্যেক দিন সাথে থাকুন, প্রত্যেক দিন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।